এই আর কতক্ষণ সময় লাগবে? ফোন করছি তো ফোন তুলছে না, হয়তো গাড়ি চালাচ্ছে তাই ফোন তুলতে পারছে না। দেখো, তোমার এই ছোট্ট একটা কাজের জন্য আমি এত সময় দিতে পারবো না। আমার মাত্র 10 মিনিট আমি সময় দিতে পারবো। 10 মিনিটের মধ্যে যদি ছেলে আসে তাহলে ভালো, আর না হলে কিন্তু আমি গেলাম। তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো। ঠিক আছে, আর একটুখানি অপেক্ষা করুন, আমি ফোন করছি। কি ফোন তুলছে না তো? এই ধরনের ছেলেদের আমার জানা আছে, এরা কি করতে পারে। আর একটুখানি দাঁড়ান, আমি ফোন করে দেখছি। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময়। এই ধরনের ছেলেদের আমার জানা আছে, দীর্ঘদিন ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত। এই ধরনের ছেলেরা ওই মেয়েদেরকে মেসেঞ্জার, তারপরে তোমাদের এই যে যুগে ইনস্টাগ্রাম, তারপর আর কি বলে হোয়াটসঅ্যাপ না কি বলে, ফেসবুক, এর মাধ্যমে আলাপ হয়। আর তারপরে নিজের বড়ত্ব জাহির করে অনেক কিছু বলে, আমার এই আছে বাবার, হ্যাঁ এই আছে। আর তোমরা সেই প্রতারণার ফাঁদে পা দাও। ও আসবে না, দেখবে 10 মিনিট কেন, তুমি 10 ঘন্টা বসে থাকলেও আসবে না। ও ওই ধরনের ছেলে না। মা, এই ধরনের ছেলেদের আমার জানা আছে, এরা কোনোদিনও আসবে না। অ্যাকচুয়ালি তোমার সঙ্গে যে এই এতদিন ধরে যেগুলো করেছে ফেসবুকের মাধ্যমে, সেগুলো অভিনয় ছাড়া আর কিছু না। দেখো, বাবা মার সন্তান তুমি, আমারও একটা মেয়ে আছে। তুমি বাড়িতে যাও, সন্তান হাজার অন্যায় করলেও বাবা মা কিন্তু ক্ষমা করে দেয়, তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আর একটা জিনিস হচ্ছে, তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার বাবা মাকে জিজ্ঞেস করো। বাবা মার উপর হিতাকাঙ্ক্ষী পৃথিবীতে আর তুমি কাউকে পাবে না। আমি তাহলে বাড়ি যাই, আসছি। মা দাঁড়াও। হ্যাঁ বলুন। দেখো মা, কাঁদার কিছু নেই, জীবনে এরকম ভুল হয়। আমরা যখন যুবক ছিলাম তখন এরকম ভুল করেছি, কিন্তু ভুল শুধরানোর একটা পথ আছে মা। একটা জিনিস সবসময় চিন্তা করবে যে তোমার বাবা মা যে সিদ্ধান্তগুলো নেবে সেটা তোমার ক্ষেত্রে অবশ্যই খুব মঙ্গলজনক এবং কল্যাণকর হবে, এবং তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই নেবে। দেখো মা, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আর একটা জিনিস সবসময় ভাববে, তোমার জন্য আল্লাহ কোনো বেটার অপরচুনিটি রেখেছে। আর সারাদিন তোমার দেখে যা মনে হলো মুখটাও শুকনো, কিছুই খাওয়ানি মনে হয়। তো এইটা, এই 200টা টাকা রাখো মা, তুমি গাড়ি ভাড়া দিও আর সাথে কিছু খেয়ে নিও, আর বাড়ি যাও, কোনো চিন্তা ভাবনা করো। কি ব্যাপার, মেয়েটা বসে বসে কাঁদছে কেন? যাই গিয়ে দেখি। কি ব্যাপার, বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? মনে হয় কেউ ধোকা দিয়েছে। কি বিয়ে করবে বলে এসেছিল, তখন কি ফোন বন্ধ? হ্যাঁ। দেখা করেছো? না মানে ফোনে কথা হতো। বাড়ি কোথায় তোমার? যে আমি গেছি। এই অতদূর থেকে একটা অচেনা ছেলের জন্য পালিয়ে বিয়ে করতে এসেছো? বুঝতে পারিনি আমার সঙ্গে এরকম প্রতারণা করবে। এখন তাহলে কি করবে? বুঝতে পারছি না, এখন বাড়িও যেতে পারছি। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? এই পালা দুটি বেচে আপনি ভালো অঙ্কের টাকা পাবেন, শুধু আমার একটু থাকার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, এসব কি করছো? এসব কিছু লাগবে না, আমি আপনাকে বন্ধু হিসেবে হেল্প করবো। এসব কিছু লাগবে না, আপনার কাছে রাখো। চলুন আমার বাড়িতে চলুন। আপনার বাড়ির লোক যদি কিছু বলে? আমি যখন ছেড়েছিলাম বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, ছোটবেলা থেকে মা আমাকে মানুষ করে, আর আমার মা খুব আমাকে বিশ্বাস করে। চলুন, কোনো ভয় নেই। চলো আমার সাথে। মা কোথায় তুমি?
বাবা শামিম, তোর সঙ্গে এই মেয়েগুলো কারা? মা, এর নাম হচ্ছে রুকসা, এ একটা ছেলেকে ভালোবাসতো। হ্যাঁ, ও একটা ছেলেকে ভালোবাসতো, তো তোর কি হয়েছে? মা, ব্যাপারটা তা নয়, ছেলেটা এর সাথে প্রতারণা করেছে। মা, আজকে এদের বিয়ে হবার কথা ছিল, মেয়েটা রাস্তা বুঝে কাজ ছিল, ছেলেটা আসি বলে, তাই জন্য একে আমি নিয়ে এলাম। তুই খুব ভালো কাজ করেছিস বাবা। এখনকার কোনো ছেলেরই বিশ্বাস নেই, সব 2 নম্বরের ভরা। তুমি চিন্তা করো না মা, সব ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করো। ভিতরে যাও মা, এখানে কিছুদিন থাকো, তারপরে তোমার বাবা মাকে ডেকে আমি বুঝিয়ে বলবো। আন্টি, আমার মা বাবা নেই, ছোটবেলা থেকে আমি মামা মামির কাছে বড় হয়েছি। আমার মামা আমার মামির কথায় ওঠে বসে, ওরা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। মা নেই তো কি হয়েছে, আমি তো তোমার মায়েরই মতন, আজ থেকে আমাকে মা বলে দেবো। কি ব্যাপার রুকসা, তুমি কখন এলে? এই তো সবেমাত্র এলাম। কত দূরে বসে আছি কেন, এখানে এসো। না না, আপনি বসেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, আমার ফোনটা নিয়ে দেখো, তুমি আমাকে আপনি বলে ডাকবে না, তুমি বলে ডাক। হ্যালো, আমার ফোনটা লাও। এত লজ্জা কিসে, তোমার এটা নিজের বাড়ি মনে করো। আচ্ছা ঠিক আছে। আপনি এভাবে কি দেখছেন? তোমার এই সুন্দর চাঁদের মতন মুখটা দেখছিলাম। এবার সুন্দর দেখাচ্ছে। ধুর পাগল, পাগল একটা। বাড়ি থেকে আছেন নাকি? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। শুনলাম নাকি এখানে রূপসা করে একটা মেয়ে আছে। সে তো আছে, কিন্তু আপনি কে? আমি সেই রূপসার হতভাগা মামা। তা আপনি এমন করে বলছেন কেন? আমার বউ একদিন রূপসাকে বকাবকি করলো, সেখান থেকে রূপসাকে খুঁজে পাচ্ছি না। আমি শুনলাম আপনার বাড়িতে রূপসা আছে। সে তো অনেকদিন থেকেই আছে। আপনি আর আপনার ছেলে যেরাম ভেবে আমার ভাগ্নিকে আগে রেখেছেন, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন, কোনো সমস্যা নেই। শুনুন, আপনার কোনো আপত্তি যে না থাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন। বলছি ওরা দুজনেকে বিয়ে দিলে কিরকম হয়? সে তো খুব ভালো। আপনি এখানে নিচে আপনার মা অনেক কথা বলছে। মানে বুঝলাম না। কেন, আপনি কি আমাকে পছন্দ করেন না? না মানে তুমি তো অন্য কাউকে ভালোবাসো। ওই বদমাস চিটিংবাজের কথা আমি আর মনে করতে চাই না। আচ্ছা, যদি ও কখনো তোমার সামনে চলে আসে তাহলে কি করবে? ওই বদমাসটাকে সামনে পেলে ওর মুখে থুতো দিতাম। ওইসব কথা বাদ দিন, আপনি রাজি কিনা তাই বলুন। হ্যাঁ, আমি রাজি। তাহলে নিচে চলুন। কি ব্যাপার, তুমি এখানে? আজ তোমাদের মতন ছেলেদের জন্য সমাজে হাজারো মেয়ের জীবন নষ্ট। যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে।
তুমি ফিরে যাও শাহানুরের কাছে, ওর কোনো দোষ ছিল না, শুধু আমি তোমাদের মাঝে ঢুকে গেছি। তুমি ফিরে যাও শাহানুরের কাছে। হ্যাঁ, কে? আসছি। কি ব্যাপার তুমি এখানে? তোমাকে কিছু বলার ছিল তাই এখানে এসেছি। ভিতরে এসো। তুমি আমার সাথে এটা করতে পারলে? আমি তোমার সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এমনকি তোমার ফোন বন্ধ ছিল, তাই এটা করতে আমি বাধ্য হয়েছি। আমার সাথে সেদিন কি হয়েছিল তুমি কি জানো? আমার সঙ্গে কি হয়েছিল তুমি শুনতে? হ্যাঁ, বলো। এই আর কতক্ষণ সময় লাগবে? আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি কাঁদছে কেন? মনে হয় কেউ ধোকা দিয়েছে। কি বিয়ে করবে বলে এসেছিল, তখন কি ফোন বন্ধ? আমার কাছ থেকে তুমি শামীমের কাছে ফিরে যাও, ও তোমাকে সুখে রাখবে। কিন্তু তুমি তো আমার প্রথম ভালোবাসা। শামীম তোমারও ভালোবাসে, তুমি শামীমের কাছে ফিরে যাও। ঠিক আছে, ভালো থাকবে। তোমরা দুইজনেই অনেক ভালো মনের মানুষ। তোমরা একে অপরের সাথে মহান প্রতিযোগিতায় নেমেছো, কিন্তু একটি কথা ভুলে গিয়েছো। তোমরা দুইজনে ভালো সাজতে গিয়ে আমাকে ফেলে দিয়েছো। তোমরা দুইজনেই অনেক ভালো থাকবে প্রিয়। তোমাদের থেকে চিরতরে বিদায় নিলাম।